আলাদা কোনো খরচ নির্বাহের প্রয়োজনও ছিল না, বা দিতেও হতো না, দিতেন না। 10-11 বছর পরে গিয়ে বলতেছে, বাচ্চারা আমার হওয়ালা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন এখান থেকে আরাফার দিন আসবে। একটা হলো, এটা গত বছরও বলেছি, আরাফার দিন, আর একটা হলো আরাফার ময়দান। দুইটা দুই জিনিস। আরাফার দিন সবার জন্য আছে, আরাফার ময়দান সবার জন্য নেই। এই কথাটা ভালো করে বুঝতে হবে। বুঝলে আর কোনো প্রশ্ন থাকবে না, আর কোনো সংশয় থাকবে না রোজা কোন দিন রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার বিবরণের ভিতরে একটু ভিন্নতা আছে। কোন বর্ণনা আছে সরাসরি বলা হয়েছে যে আপনি আপনার পুত্র সন্তান ইসমাইলকে কোরবানি করুন। আবার কোন বর্ণনা আছে যে বলা হয়েছে আপনি আপনার সবচাইতে প্রিয় বস্তু যেটা, সেটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এটা উনি দেখেছেন 7 তারিখ দিবাগত রাত, জিলহজ মাসের আজকের রাত, আজকে 7 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালে যখন ঘুম থেকে উঠলেন, ঘুম ভাঙলো, সংশয়ে পড়ে গেলেন যে এটা স্বপ্ন যেটা দেখলাম এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ওহী, নাকি শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। এই সংশয় সন্দেহে পুরোটা দিন কেটে গেছে। বাকি স্বপ্ন দেখেছেন এই জন্য উনি 100টা উট কোরবানি করছেন। এটাকে আরবিতে বলা হয় তরবিয়া। তরবিয়া মানে সন্দেহ, সংশয়। এই জন্য 8 তারিখ দিনকে আরবিতে বলা হয় ইয়াউমুত তরবিয়া, সন্দেহের দিন। পরের দিন উনি আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন। সেই স্বপ্নে আবারও বলা হচ্ছে যে সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করুন, অথবা বলা হচ্ছে যে নিজ পুত্র ইসমাইলকে আপনি কোরবানি করুন। এবং সাথে এটাও বলে দেয়া হলো যে আল্লাহর ওহীকে শয়তানের ওয়াসওয়াসা মনে করা আল্লাহ ওয়ালাদের শান নয়, আল্লাহ ওয়ালাদের শান নয়, এটা আল্লাহ ওয়ালাদের মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত হয়ে গেলেন, বুঝে গেলেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা আদৌন্ত আল্লাহ জাল্লা শাআনুর পক্ষ থেকে ওহী এবং নির্দেশ। সেই নির্দেশের কারণে উনি বুঝলেন, জানলেন যে আমাকে আমার সর্বাধিক প্রিয় বস্তু ইসমাইলকে কোরবানি করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এই জানাটাকে বলা হয় আরাফা আরবিতে। আরাফাতুন ইলমুন, আরাফাতুন মানে জানা, চিনা, বুঝা। এটা শব্দের শাব্দিক অর্থ। তো উনি যেহেতু 8 তারিখ দিবাগত রাতের পরে যেটা আসে সেটা 9 তারিখ। 9 তারিখে উনি নিশ্চিত হলেন, জানলেন যে আমাকে নির্দেশ দেয়া হয়েছে, আদেশ করা হয়েছে আমার পুত্রকে কোরবানি করার জন্য। এই জন্য দিনের নাম দিয়েছে ইয়াউমে আরাফা, আরাফার দিন, জানার দিন। এটা হলো আরাফার দিন। আর একটা হলো আরাফার ময়দান। দেখুন, আরাফার ময়দানের সাথে হজের সংশ্লিষ্টতা আছে, সংশ্লিষ্টতা। যেরকম মিনা আর মুজদালিফার সাথে কি আছে, হজের সংশ্লিষ্টতা আছে। হাজী সাহেবরা এখন এই মুহূর্তে তারা মিনা আছে, তারা আজ রাত্র থেকে কি তারা আরাফার ময়দানে যাওয়া শুরু করবে, কালকে সকালেও যাবে। ওই 3 জিনিস মিনা, মুজদালিফা, আরাফা, এটা হলো হজের সাথে সংশ্লিষ্ট এবং অর্থটাও তাই। আর এই 3টা জিনিস হযরতে আদম আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট। আরাফার দিন ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুন নাহর, কোরবানির সাথে নাম 3টা, হজের সাথে জায়গা 3টা। কথা খুব ভালো করে বুঝবেন। কোরবানির সাথে নাম 3টা, দিন 3টা, 8, 9, 10 তারিখ। 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, 9 তারিখকে বলা হয় ইয়াউম আরাফা, 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহর। এই দিনগুলার এই নামের সাথে হজের সংশ্লিষ্টতা নেই। এই 3 দিনের সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, ইতিহাস সংশ্লিষ্ট যুক্ত।
বাকি হ্যাঁ কিছু জিনিস আছে হজের সাথে যুক্ত। হযরতে হাজেরা যেমন একটা কাজ, উনি যে সাফা মারওয়ার মাঝামাঝি দৌড়াইছেন, এই দৌড়ানো এটা হজের সাথে যুক্ত হয়ে গিয়েছে সাফা মারওয়ার সাইয়ের ভিতরে। আর একটা আসবে একটা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, এটাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানির সাথে যুক্ত। এই জন্য ওটা শুরু হবে কোরবানির সাথে। দেখুন মিনা শব্দের শাব্দিক অর্থ, মিনা মুনিয়াতুন থেকে, মুনিয়াতুন মানে প্রত্যাশা, আশা। হযরত আদম ও হাওয়াকে আল্লাহ জাল্লা শানুহু যখন জান্নাত থেকে বের করেছেন, বের করার পরে দুইজনকে দুই প্রান্তে নিক্ষেপ করেছেন। হযরত হাওয়াকে জিদ্দায় ফেলেছেন, হযরতে আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায়। ছেলে মেয়ে তো নাই তখন, হাজব্যান্ড ওয়াইফ দুইজন দুই প্রান্তে একজন আরেকজনকে হারিয়ে বসেছে, দুনিয়ার ভিতরে একা ঘুরছেন। হযরত আদম আলাইহিস সালাম ঘুরে ফিরছেন, কান্নাকাটি করতেছেন আর নিজের ওয়াইফকে খুঁজতেছেন। হযরত হাওয়া নিজের হাজব্যান্ডকে খুঁজতেছেন, একা নিঃসঙ্গ। বেহেশতের ভিতরে হাওয়াকে তো সৃষ্টি করা হয়েছিল নিঃসঙ্গতা তাড়ানোর জন্য, সেই নিঃসঙ্গতা আবার হযরতে আদম আলাইহিস সালাম ভর করেছে। তো খুঁজতে 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 কানতে কানতে হযরত আদম আলাইহিস সালাম মিনায় পৌঁছেছেন। মিনায় যখন পৌঁছলেন, ওনার কাছে মনে হলো, মনে কথাটা জাগলো, উদিত হলো, বুঝতে লাগলেন যে মনে হয় আমি হাওয়াকে পাবো। এই প্রত্যাশা শুরু হয়েছে। মিনায় পৌঁছার পরে এই প্রত্যাশা ওনার অন্তরে জাগলো যে আমি মনে হয় হযরতে হাওয়াকে পাবো। এই জন্য ওই জায়গাটার নামই মিনা রাখা হয়েছে। উনি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেছেন, থেকেছেন, পাওয়া যায় কিনা, পায় নাকি। সেখান থেকে মুজদালিফায় গেছে। দেখুন জায়গার যেই ধারাবাহিকতা সেটা এরকম, মক্কা থেকে মিনা, মিনা থেকে মুজদালিফা, মুজদালিফার পরে আরাফা। বাকি হজের ভিতরে যেতে হলে মিনা থেকে আরাফায় যেতে হয়, আরাফা থেকে তারপর মুজদালিফা আসতে হয় হজের কার্যক্রমের মধ্যে। কিন্তু জায়গার যেই ধারাবাহিকতা, সেখানে মূলত মিনার পরে হলো মুজদালিফা, মুজদালিফার পরে আরাফা। এই জন্য আসার সময় আরাফা থেকে উল্টে আসতে হয়। এখনকার যেই অবস্থান, সেই অবস্থানে মিনার অনেক তাবু, মুজদালিফার ভিতরে মিনার অনেক তাবু। যারা আরবি পড়তে জানে তারা দেখবে সেখানে সবগুলোর সীমানা আর এদে আছে, সাইনবোর্ড দেয়া আছে। আরাফার শুরু কোথ থেকে, শেষ কোথ থেকে, মুজদালিফার শুরু কোথায়, শেষ কোথায়, মিনার শুরু কোথায়, শেষ কোথায়। মিনার সীমানা যেখানে শেষ, তারপরেও একেবারে কুবরি পর্যন্ত, যে ফ্লাইওভার পর্যন্ত হাজার হাজার তাবু আছে। এগুলা সবগুলা মুজদালিফার ভিতরে। আর বাংলাদেশি হাজিদের একেবারে 90% উপরে হাজিদের তাবু পড়াই মুজদালিফার ভিতরে। আগে, এখন তো হাজি কম, সারা পৃথিবী থেকে কম যাচ্ছে। এই বছর মাত্র 13 লাখ হাজি গেছে মাত্র। পৃথিবীর খুব কম দেশই তাদের জন্য নির্ধারিত যে কোটা, সে কোটাটা পূরণ করতে পেরেছে। আমাদের দেশে পূরণ করতে পারে নাই। আমাদের দেশের জন্য কোটা, যেটা আগে কোটা চেয়ে পেত না, আগে কোটা থাকতো 1,10,000, 12,000, 15,000, আর প্রার্থী থাকতো 1.5 লাখ, 2 লাখ, করোনার আগ পর্যন্ত। এটা সারা পৃথিবীর জন্য ছিল। কিন্তু এখন কোটা তারা দেয়, চাওয়া ছাড়াই দেয়। এখন যেটা দেয় এটা অধিকাংশ দেশ ফুলফিল করতে পারে না, খুব কম সংখ্যক দেশে ফুলফিল করে। করোনার আগ পর্যন্ত 20-22 লাখ পর্যন্ত হাজি হজ করতো, এটা বাহিরে, তাদের দেশের আভ্যন্তরীণ গুলো বাদ দিয়ে। যাই হোক, তো এই জন্য ধারাবাহিকতা। উনি যখন মুজদালিফায় গেছেন, মুজদালিফা জলব শব্দ থেকে নির্গত। জলব শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি হওয়া। হযরতে আদম আলাইহিস সালাম অনুভব করতেছিলেন যে আমি হাওয়ার কাছে অনুভব করতে, হাওয়া আমার কোথাও আশেপাশে আছে। এই জন্য সে জায়গার নাম রাখা হয়েছে মুজদালিফা।
মুজদালিফা থেকে আরাফায় গেছেন, সেখানে দেখা হয়েছে। আরাফা মানে দেখা হওয়া, জানা, চিনা। হযরত আদম ও হাওয়ার দেখা সাক্ষাৎ জান্নাত থেকে নামার পরে সর্বপ্রথম দেখা হয়েছে কোথায়? আরাফার ময়দানে। এই জন্য সেটা আরাফার ময়দান করে নাম রেখেছে। দেখুন, দিনগুলোর নাম, জায়গাগুলোর নাম, দুটোটার ব্যাকগ্রাউন্ড, ইতিহাস ভিন্ন ভিন্ন। এখন আমরা আর কেউ কিছু আছে, এ ভাই পাগড়ি একটা মাথায় দিয়ে, লম্বা এরকম দাড়ি রেখে, লম্বা জামা পরে কেউ ইউটিউবে বক্তব্য দিতে পারে, অনলাইনে বক্তব্য দিতে পারে, দেওয়াটা ইজি। নিচে একটা কাগজ রেখে যদি কেউ এভাবে বক্তব্য দেয়, তো সে, আর আমাদের দৃষ্টিতে তো হি ইজ ভেরি ইম্পর্টেন্ট পারসন। আমাদের দৃষ্টিতে যে ওরকম বক্তব্য দিতে পারে অনলাইনে, ইউটিউবে, সে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিগ ম্যান। এর চেয়ে বড় মানুষ বোধ খুব কমই আছে। যাই হোক, আমি এটা বলার উদ্দেশ্য হলো, দুইটার ইতিহাস দুই রকম, দুইটার সাথে বিধিবিধান দুই রকম। আরাফার ময়দানে, এটা গতবারও বলেছি, আগেবার, আরাফার ময়দানে হাজী সাহেবদের জন্য রোজা রাখা মাকরুহ। এটা ফার্স্ট এন্ড লাস্ট, প্রথম ও শেষ। এজন্য হুজুর বলেছে, হুজুরের এই বিদায় হজের কার্যক্রম বেশিরভাগটা ছিল ওটের উপর আরোহিত অবস্থায়। ওটের উপরে আরোহিত অবস্থা। হুজুর আরাফার ময়দানে অবস্থান করেছেন, তাঁবুর নিচে না, ওটের উপরে বসা ছিলেন হুজুর। কেন? লক্ষাধিক সাহাবায়ে কেরাম আছে, তারা সবাই যেন হুজুরকে দেখে, হুজুরের কার্যক্রম সব যেন তারা গিয়ে দেখতে পায়। আর হুজুর বলছে না, খুযু আন্নী মানাসিকাকুম, এই তোমরা আমার থেকে তোমাদের হজ বিধি বিধানগুলা শিখে নাও। আমার থেকে তোমরা তোমাদের হজের বিধি বিধানগুলা কি করো? শিখে নাও। শিখাটা যেন সহজ হয়, দেখাটা যেন সহজ হয়, এই জন্য হুজুর হজের যাবতীয় কার্যক্রম 7 তারিখ থেকে একেবারে শেষ পর্যন্ত সব ওটের উপর আরোহিত অবস্থা করেছেন। দেখেছেন সবাই। আরাফার দিনে রোজার ফজিলত অনেক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, সাওমু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। হাদিসের কি বিস্তারিত ব্যাখ্যা করা তো এখন সম্ভব হবে না। হুজুর বলেছেন যে আরাফার দিন রোজা রাখবে, আরাফার দিন, সাওমু ইয়াউমি আরাফাতা, এই কথাটাকে খেয়াল করতে হবে। আরাফার দিন যে রোজা রাখবে, আরাফার মাঠে নয়, ময়দানের দিনও না, আরাফার দিন যে রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ তার অতীতের 1 বছরের, ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। যে এটার ব্যাখ্যা তো আগে করেছি। তো ফজিলত অনেক। সাহাবায়ে কেরাম ভাবলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এই হাদিস হুজুর আগে বলেছে। হুজুর যেই বছর হজ করছেন সেই বছর বলে নাই, এর আগে বলেছেন। এর আগে যদি না বলতেন, সাহাবায়ে কেরাম আগে থেকে জানলেন কিভাবে? যদি হুজুর আগে না বলতেন, সাহাবায়ে কেরাম জানলেন কিভাবে? হুজুর বলা ছাড়া কি তারা জানছেন? আগে হুজুর বলেছেন, তারপর তারা জানছেন। জানার পরে এটা প্রচার হয়েছে, প্রচার হওয়ার পরে বিভিন্ন জনের কাছে এটা নিয়ে প্রশ্ন আসছে। তো বিদায় হজের সময় হুজুরের সাথে যেরকম পুরুষ সাহাবী ছিল, কিছু মহিলা সাহাবী ছিল। মহিলা সাহাবীদের ভিতরে এটা নিয়ে বিতর্ক হচ্ছে, হুজুরকে রোজা রাখছে না রাখে নাই, হুজুর কি রোজা রাখছে নাকি রাখে নাই। একদল রোজা রাখছে, কারণ আরাফার দিনে রোজার অনেক ফজিলত, আর তাদের জন্য, আরব দেশের জন্য আরাফার ময়দানের দিন যেটা, আরাফার দিনও সেটা। আর দল হুজুর রোজা রাখে নাই। আরাফার ময়দানেই এই মহিলা সাহাবীদের ভিতরে এটা নিয়ে বিতর্ক হচ্ছিল। দেখুন, পুরুষদের ভিতরে বিতর্ক হয়নি। বিতর্ক না হওয়ার একটা কারণ হলো, পুরুষরা তো হুজুরকে কাছ থেকে দেখতেছে, পুরুষরা তো হুজুরকে কাছ থেকে দেখতেছে, কাজে হুজুর রোজা রাখছে কি রাখে না এরা জানে। মহিলারা হুজুর থেকে দূরে, নাকি মহিলারাও পুরুষরা ধাক্কা ধাক্কি করবে? এখন তো আল্লাহ দিলে, আল্লাহ যদি, যারা হজে গেছে, যারা উমরায় গেছে, এখন তো বড় কঠিন, তাওয়াফ করা কঠিন। তারপরে হজরে আসওয়াদে আগেও কঠিন ছিল, এখন আর মহা কঠিন হয়ে গেছে।
বাইতুল্লাহ ধরা, রুকনে ইয়ামানি ধরা, এবং মিজাবের রহমত তো এমনি সমস্যা, এরপরে দরজা ধরা, দরজার পাশের যে জায়গা এগুলা ধরা। কিছুটা হলো মহিলাদের ভিতরে লাজ শরম ছিল, লজ্জা ছিল। এখন হজ করতে যাও, উমরা করতে যাও, সেখানেও লজ্জাটা শরম খেয়ে রাখা তারপরে যায়। সেখানেও কি মহিলারাই পুরুষদের সাথে ধাক্কা ধাক্কি করে ওখানে ঢোকার জন্য প্রাণপণ চেষ্টা করে। এখানে একটা মাসলা জেনে রাখা দরকার, যারা হজ করতে যাও, মহিলাদের সাথে ধাক্কা ধাক্কি করে এই আবাদত গুলা করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। ইয়াদ রাখবেন, আপনি এটা ধরবেন ওটা ধরবেন, তাদের সাথে ধাক্কা ধাক্কি করে এটা জায়েজ হবে না। হ্যাঁ, তারা যদি এক সাইডে দেখে আপনারা ধাক্কায় ভিন্ন জিনিস, আপনি তো আগে ঢুকছেন এরকম যে সেখানে তখন মহিলা ছিল না, ঢোকার জন্য চেষ্টা করতেছে তখন পুরুষরাই ছিল, পুরুষদের সাথে কি কিছুটা টানাহেঁচড় হচ্ছে, তাহলে ভিন্ন রকম। পিছন দিয়ে আপনারা ধাক্কাচ্ছে এবং করে, এই এক মহাজটিল অবস্থা ধারণ করেছে। কেন যায়? রসুল যে ভবিষ্যৎবাণী করে গেছেন একটা জমানায় উম্মত হজ উমরা করতে যাবে, এটা জাস্ট পিকনিক, এটা জাস্ট ভ্রমণ বিলাসিতা হবে বড়লোকদের জন্য, এটা নট ফেয়ার, এটা কোনো কিনা। যাই হোক, তো হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলার কথায় তোমরা দেখো, টেনশন করো না, বিতর্ক করো না, কামিনা সমাধান দিয়েছি কি। তো উনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক গ্লাস দুধ ফাটাইছেন। এটা গত বছর বলেছি, তিনটা জিনিস গিফট করলে, হাদিয়া দিলে এটা ফেরত দেওয়া ঠিক নয়। তোর মধ্যে একটা হলো দুধ। হযরত উম্মে সুলাইম এটা পাঠিয়েছেন, উনি জানতেন এটা পাঠাইলে হুজুর ফেরত পাঠাবে না। যদি রোজা রাখে হয়তো ফেরত পাঠাবে, রোজা না রাখলে ফেরত পাঠাবে না, ফেরত পাঠাবে। তো পাঠাইছেন, কয় থাকো অপেক্ষা করো, ওয়েটেন্সি একটু। পাঠাইছে, হুজুর তো ওটার উপরে। পাঠানোর পরে হুজুর দুধের গ্লাসটা হাতে নিয়ে সবার সামনে, এটা আসরের পরের ঘটনা। মানুষ একটা যত কষ্টই হোক রোজা রাখতে রাখতে একেবারে জান ওষ্ঠাগত, আসরের পরে হলে তখন ছোট বাচ্চা হলো, মা বাবা কয় বাবা একটু অপেক্ষা করো, সামান্য আর আধা ঘন্টা আছে, কোন 1 ঘন্টা আছে, একটু কষ্ট করো। এই সময় কেউ সাধারণত রোজা ভাঙতে চায় না। তো হুজুর সবার সামনে হুজুরে এই দুধ পান করে ফেলেছেন। হযরত উম্মে সুলাইম বললেন, দেখাও হুজুর রোজা রাখে নাই, রোজা রাখলে তো দুধ পান করতো না। হুজুর রোজা রাখে নাই, রোজা রাখলে কি করতো না? হাজী সাহেবদের জন্য আরাফার দিন, আরাফার ময়দানে রোজা রাখা কি? তাহলে আরাফার দিনের রোজার ফজিলত কার জন্য? অন্যদের জন্য। এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এখন দোনোটার তালগোল পাকি হলো, কয়া যায় 9 তারিখ কোন দিন? এই যারা 9 তারিখ আগামীকাল বলে, তারা রোববার দিন ঈদ করা উচিত। যদি আগামীকাল 9 তারিখে হয় তাহলে 10 তারিখ তো কোরবানি, তাহলে 10 তারিখ তারা কোরবানিও করবে, ঈদের নামাজও পড়বে। কিছু আছে যারা কি সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখে, ঈদও করে, সব করে, এটা তো ভিন্ন। যদি এটা জায়েজ নেই, আমাদের সবার দৃষ্টি তারা বেদাতি। তো এটা কোত্থেকে আসলো? ওইটা যদি বেদাত হয়, এটা কোত্থেকে দাঁত হয়ে গেল? যাই হোক, এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। দুইটার ব্যাকগ্রাউন্ড ভিন্ন, দুইটার ইতিহাসও ভিন্ন, দুইটার হুকুমও ভিন্ন। আমাদের জন্য আরাফার দিন ময়দান না, আরাফার দিনের রোজা রবিবার। আরে ভাই, যদি আপনি কালো যদি এটা মানেন, তাহলে কালকে থেকে আইয়ামে তাশরিকের শুরু হবে, তাকবীরে তাশরিকও শুরু হবে কালকে থেকে। তাহলে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক নারী পুরুষের উপরে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এবং পুরুষের জন্য জোরে বলা ওয়াজিব। এটাও আবার মাসলা জানতে হবে। পুরুষের জন্য জোরে বলা ওয়াজিব, আসতে না, এটা পরিষ্কার মাসলা আছে। কোন পুরুষ লজ্জার কারণে, অলসতার কারণে যদি জোরে না বলে, আসতে বলে, তাহলে তার ওয়াজিব আদায় হবে না।
মহিলার জন্য, মহিলারা আসতে বলবে, বা ঈদের বকশিস দিতে একটু বকশিস দিবেন তো ভালো করে দিবেন, নিত্যদিনের মতো দিলে আর বকশিস হবে না, কাজে এটা একটু খেয়াল করি। এখন থেকে শুধু ডিমের বাজার এখন কি 13 টাকা করে, 160 টাকা ডজন, না আরো বেশি। গতকাল পাইকারি কিনছে মাদ্রাসাওয়ালারা 12.5 টাকা করে সব, তো তাহলে খুচরা তো সে আর 1 টাকা বেশি বিক্রি করবে। এখন রিক্সা উঠলে হেরা কয় যে হুজুর ঈদ আসছে, 10 টাকার ভাড়া 20 টাকা। এ ভাই শুধু মসজিদে আসছে কেন, সে আগেরটা থেকে যায়, কাজে একটু খেয়াল করি। যাই হোক, তো যেটা বলছিলাম, আরাফার দিনে রোজা নিয়ে আমাদের কোনো সংশয় থাকার কথা না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কুরবানির যে বিষয়, দেখুন আল্লাহ জাল্লা শানুহু বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির ফাউন্ডেশনের কথা যখন বলেছেন তখনও তাকওয়ার কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন বলেছেন তখনও কি তাকওয়ার কথা বলেছেন, আমাদের কথা যখন বলেছেন তখনও তাকওয়ার কথা বলেছেন, ইখলাস। আল্লাহ বলছেন, এই বান্দা কুরবানি তুমি করো, তোমাদেরকে আমি এই অবকাশ আর সুযোগ দিয়েছি যে তোমরা কুরবানি করে গোশত খেতে পারো। দুনিয়ার কোনো উম্মতকে অবকাশটা দেওয়া হয়নি। উম্মতে মুহাম্মদিয়ার আগ পর্যন্ত কারো জন্যই কোরবানি করে তার কোরবানিকৃত পশুর গোশত খাওয়া বৈধ ছিল না। কোরবানির বিধান সবার জন্য ছিল, কোরবানির বিধান সবার জন্য ছিল, কিন্তু একমাত্র আমাদেরকে এই অনুমতি দেওয়া হয়েছে কোরবানি তুমি করবে। কোরবানি তো আল্লাহর জন্য, কোরবানি হলো জানের বদলা জান। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? ইসমাঈল আলাইহিস কোরবানি দিয়েছেন। এত কষ্ট করে হাজেরা লালন পালন করেছেন, 12 বছর বয়স হয়েছে, বাপ ঠিক মতো দেখাশোনাও করে নাই। আর 12 বছর বয়সে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন 10 তারিখ, হাজেরা বাচ্চাকে ভালো কাপড় চোপড় পরিয়ে দাও, গোসল করিয়ে দাও। ঈদের দিন গোসল করা সুন্নত, ভালো কাপড় চোপড় পরা সুন্নত। এটা রোজার ঈদেও সুন্নত, কোরবানি ঈদেও সুন্নত। আমরা তো রোজার ঈদে এটা ফরজ বানায় ফেলছি, কোরবানি ঈদে এটা মাকরুহ বানায় ফেলছি। কি বলেন? কোরবানি ঈদে এখন কাপড় দোকানরা হা হা করতেছে, কেউ যদি 2-1 গাঁট কাপড় উঠাইও থাকে, হে বেচারা বড় আফসোস করতেছে। এই বিভাজন থেকে আসলো। সুন্নত তো দোনো ঈদের জন্য সুন্নত। রোজার ঈদের দিন যতগুলো সুন্নত আছে, কোরবানি ঈদের দিন ততগুলো সুন্নত আছে, শুধু ব্যতিক্রম 2টা জায়গায়। ব্যতিক্রম কয় জায়গায়? এটা শুনে রাখেন। একটা হলো রোজার ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন দ্রব্য খাওয়া সুন্নত, মিষ্টি জাতীয় জিনিস খাওয়া সুন্নত। তোর মধ্যে উত্তম হলো খাজুর, খাজুর না হলে অন্য কিছু খাবে। কিন্তু কোরবানি ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার আগে কিছু না খাওয়া সুন্নত। ঈদের নামাজ পড়ে আসে কোরবানি করে কোরবানির গোশত দিয়ে অর্ধ দিবসের রোজা ভাঙ্গা সুন্নত। যে কোরবানি করবে, যে কোরবানি করবে না সে অন্য কিছু খাবে। এটা এক ব্যতিক্রম। আরেকটা ব্যতিক্রম হলো রোজার ঈদের নামাজের চাইতে কোরবানির ঈদের নামাজ একটু আগে পড়া সুন্নত। রোজার ঈদের নামাজ যদি নাকি 8টায় হয়, তাহলে কোরবানি ঈদের নামাজ 7:30 হওয়া উচিত। আর রোজার ঈদের নামাজ যদি 7:30 হয়, তাহলে কোরবানি ঈদের নামাজ কি 7টায় বা 7:45, 6:30 হওয়া উচিত। আমরা তো খামোখা দেরি করি। সূর্যের উদয় করে 5টা 7, 8-এ, আর 7টায় হলেও 6টা 7টা, প্রায় 2 ঘন্টা সমান। অথচ ঈদের নামাজের ওয়াক্ত হবে 7টা 7-এর 15 মিনিট পরে, অর্থাৎ 5:22-এ। 5:22-এ ঈদের নামাজ পড়া যাবে। ঈদের দিন ঈদের নামাজের আগে সকল ধরনের নফল নামাজ পড়া মাকরুহ। এশরাকের নামাজ পড়া মাকরুহ। ঘরে, ঈদগাহে, মসজিদে। আমি এই গেল রোজার ঈদে এক জায়গায় গেছি যেখানে ঈদের নামাজ পড়ায়, তার আগে আরেক জায়গায় আরেক মসজিদে ওনারা ঈদের নামাজ পড়বেন, তো আমাকে বললেন কিছু কথা বলার জন্য। ওরে কিছুক্ষণ পরে আজ মানুষ এপাশে এপাশে বেশ কয়েকজন 7-8 জন এরা নিয়ত বাঁধছে নামাজ পড়েন। এগুলো এক ফিতনা। আমার কথার অন্যদিকে গুনাহ, যে এটা সওয়াবের জায়গায় গুনাহ হবে যদি তাদের ফজরের নামাজের কাজাও হয়। বলে হুজুর সারা রাত তো রং তামাশা করছি, ফজরের সময় উঠতে পারেনি, ফজর নামাজ পড়তে পারেনি, এখন ফজরের নামাজের কাজা পড়তেছে। হ্যাঁ, ফজরের নামাজের কাজা পড়বে ঈদের নামাজের আগে, তা ঠিক আছে, কিন্তু এইভাবে ঈদগাহে আসা নয়। ফজরের নামাজের কাজাটাও ঈদগাহে এসে পড়ার মাকরুহ।
কেন জানেন? মানুষ সবগুলো তাকাবে আপনার দিকে, তো বলবো যে এই লোক তো নামাজ বেনামাজি, ফজর নামাজ পড়ে না। এটা গুনাহের একটা প্রচার। গুনাহের প্রচার করাটাও গুনাহ। দেখেন এখানে একটা মাসলা বলি, সামনে যাচ্ছে। কোন কারণে ধরুন গত রাত্রে ভিতরের নামাজ ছুটে গেছে, কি ভিতরের নামাজ ছুটে গেছে, ভিতরের নামাজের কাজা পড়া ওয়াজিব, যেহেতু ভিতরের নামাজ ওয়াজিব কাজা করতে হবে, সুন্নতের কাজা নেই। এখন আপনি ফজরের আগে পড়তে পারেন নাই, ফজরের পরে পড়তেছেন, বা জোহরের আগে পড়তেছেন মসজিদে, কিংবা ফজরের নামাজের আগেই পড়তেছেন মসজিদে। মানুষ যেন বুঝতে না পারে আপনি এই ভিতরের নামাজের কাজা পড়তেছেন, এই জন্য উল্টা তাকবীর, যেটাকে আমরা বলি তৃতীয় রাকাতে, এই উল্টা তাকবীর তখন বাঁধবে না, মানুষ যদি সামনে থাকে। মাসলা বুঝছেন? নতুন নতুন আরো দিয়ে একটা বলবো, নতুন আরো দিয়ে একটা বলবো, তখন এটা জেনে রাখেন, এটা কখনো শোনেন না আপনারা। যে এটা কেন, যে এই যে সে ভিতরের নামাজ কাজা পড়তেছে, এখন যদি আমি উল্টা তাকবীর বান্ধি জোহরের নামাজের সময়, তো সবাই আমাদের বলতে যায় এমনি তো গেলে ভিতরের নামাজ পড়ে। উল্টা তাকবীর ভিতরের নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজে আছে? তো অত সবাই বুঝবে যে কথাটা কি, এই লোক ভিতরের নামাজ পড়তেছে। এখন ভিতরের নামাজ পড়ার ওয়াক্ত কি জোহরের নামাজের সময়? অত সবাই বুঝবে যে কথাটা কাজা পড়তেছে, এই লোকটা গত রাত্রে গতকাল ভিতরের নামাজ পড়ায় নাই। তাহলে এই লোকটার প্রতি, তার প্রতি একটা খারাপ ধারণা, কুধারণা জাগবে। কারো প্রতি খারাপ ধারণা করাটাও গুনাহ। আবার সে ভিতরের নামাজ ছেড়ে দিয়েছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ভুলে হোক যেভাবে হোক, এটা একটা গুনাহ। এই গুনাহটার প্রচার হলো, গুনাহের প্রচার করাও গুনাহ, আর কারো প্রতি কুধারণা করা, খারাপ ধারণা করা, এটাও গুনাহ। বুঝে আসছে কথাটা? এই আপনি ঈদের নামাজের ঈদগাহে আসে যে ফজর নামাজের কাজা পড়েন, সবাই বলে এই নামাজ পড়ে না, ফজর নামাজ পড়ে না। এই জন্য ঈদের নামাজ, ঈদগাহে সকল ধরনের নফল নামাজ বা যে কোনো নামাজ মাকরুহ। এই জন্য আরেকটা নতুন মাসলা বলি, সেটা হলো এমনিতে তো কোরবানির পশু নিজ হাতে জবাই করা এটা সুন্নত, সুন্নতে জায়েজা পারলে, এটা পারার জন্য বেশি কিছু লাগে না। শুধুমাত্র কাটতে তো সবাই জানে, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবারটা বলতে পারলে হলো, আর কিছু লাগবে না। নিয়ত তো করা লাগে না, নিয়ত মনে মনে থাকলে হলো। মানুষের নাম জপা লাগে না, নাম তো আগে ঠিক আছে। 6 জনের 5 জনের 7 জনের 2 জনের নাম বলতেও এমন কোনো কথাই নেই। নাম এগুলো তো গরু কিনার আগে ঠিক হয়েছে, ঠিক হয়েছে না? তো তাহলে তখন নাম নেওয়ার মাসটা নাই, শুধু নিজেই। এরপরে যদি এরপরে আমার কাছে ভয় লাগে, ডর লাগে, এটা লাগে সেটা লাগে, পারে না, তাহলে জবাইয়ের কাজে সহযোগিতা করে, এটা সুন্নত। জবাই কারে দিয়ে করা? হুজুরের দিয়ে করা। এইখানে একটা গুনাহ হয়, যে জিনিসটা সহি এটাকে আমরা ভুল বলি, যে জিনিসটা গলত এটাকে সহি বলি। সেটা কি? এখন যে হুজুরে যা, যে মুসলিম ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব গরু বা ছাগল কোরবানি করে, ওনারে কি দেয়? টাকা দেয়। টাকাটা কিসের টাকা দেয়? গরু জবাই করছে সেটা, মানে তার পারিশ্রমিক। এটা হাদিয়া না, এটাকে হাদিয়া নাকি? সুন্দর করি আজকে আপনার কাজ করবে, এর সাথে আগে কথা হয় না, এ জিজ্ঞাসা করে না কত দিবেন, আপনি জিজ্ঞাসা তোমার কত দিতে হবে, কি তার পারিশ্রমিকটা নির্ধারিত হয়। কাউকে চাকরিতে নিয়োগ করছেন, তার পারিশ্রমিক নির্ধারিত হয়। শ্রমের মূল্য নির্ধারিত হওয়া অবধারিত। ওনারেও যেটা দিবেন এটা ওনার শ্রম, শ্রমের মূল্য। উনি জবাই করছেন, কষ্ট হয়েছে, জামা হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সময় দিচ্ছে, এই যে পারিশ্রমিক নির্ধারিত হবে। এটা পরিষ্কার ফিকর কিতাব আছে, উজরতে মজহুলা, উজরত পারিশ্রমিক অজ্ঞাত থাকা জায়েজ নেই। কিছু কিছু সমাজে আছে আগে ঠিক করে দেয়, গরু জবাই করলে হুজুররা 500 টাকা দিতে হবে, ছাগল জবাই করলে 200 টাকা দিতে হবে, এটাকে মসজিদে ঘোষণা করে, এটা ঠিক। কিন্তু আমরা এটাকে কি নেকের দৃষ্টি দেখি, যে জায়গায় ঠিক থাকে না এই জায়গায় কোন মানে ইমাম সাহেবের কি বা মুয়াজ্জিন সাহেবের গরু জবাই করছে, কেউ 800 দিছে, কেউ 300 দিছে, ইমাম সাহেবের মনে কষ্ট, 300 টাকা দিছে, মনে কষ্ট দেখো না। আমি আসের গা হেরা দিতেছে কমে দে, লতি বেশি লা কি গরু কিনছে 1.5 লাখ টাকা, ইমাম সাহেব কয় না, আমি শুনছি, আমি তো জবাই করি না, 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আমার টাকা দিতে খালি 300 টাকা দিছে। আমি এটা অনেকের মুখ থেকে শুনেছি। এটা জায়েজ নেই, কোরবানি হয়ে যাবে, কিন্তু এটা আলাদা একটা গুনাহ হবে।
তাকে আগে আপনি বলে দিতে হবে, বাবা আগে দিয়ে দিবেন, হুজুর আপনারা 300 টাকা বরাদ্দ জবাই করলে করেন, নাহলে ছুটি। অথবা আগে দিয়ে দিন, বলতে আমি কি এখন আপনাকে পরে দিব, তবে 300 বা 500 যেটাই হোক, মানে উজরতটা তার জানা থাকতে হবে। মাসলা বুঝে আসছে? এই আরেকটা নতুন মাসলা বলি, সেটা হলো ওসিয়তের কোরবানির গোশত খাওয়া জায়েজ নাই। যেরকম মান্নাতের গরুর গোশত খাওয়া জায়েজ নাই, মান্নাতের কোরবানির গোশত খাওয়া জায়েজ নাই। মান্নাত মানে কেউ কোনো কারণে, কোনো বিপদের কারণে, কোনো মুসিবত, যে কোনো কারণে মান্নাত করছে, পণ করছে আগেই যে আমি আমার এই কাজ হলে এবছর আমি কোরবানি দেব। এখানে দুইটা মাসলা, কোনো কাজ হলে এই কাজটা যদি হয়, আমার ফোলা যদি হয় বা ফোলা ওর কাজ করছে বা ফোলা যদি অসুখ ভালো হয়, আমি ছাগল কোরবানি করবো বা গরু কোরবানি করবো বা কোরবানি করবো। যদি তারপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে এটা একটা করতে হবে, ওইটা একটা করতে হবে, দুইটা করতে হবে। দুইটার দুই শরিক করতে হবে। দুই শরিক করতে যে শরিকটা তার মান্নতের, এটার গোশত এক টুকরো খেতে পারবে না, সবটা দান করে দেওয়া উচিত। ঠিক এমনি ভাবে আরেকটা, মা বাপ যদি ওসিয়ত করে যে মরিবার আগে কোথায় আল্লাহ দেখি এক শরিক কোরবানি দিও, মা বাপের টাকাও আছে, দিও। ওসিয়ত মাতা পিতার বা যারা মরে গেছে তাদের 1/3 সম্পদের ভিতরে কার্যকর হয়। তার এই ওসিয়ত অনুসারে 1/3 টাকা থেকে তারে কোরবানি দিবে। এই কোরবানির গোশত এক টুকরাও খাওয়া জায়েজ নাই, এটাও সম্পূর্ণ দান করে দিতে হবে। আরেকটা মাসলা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো যাদের ছেলে সন্তান বেশি, ঘরের পরিবারের সদস্য বেশি, খানাওয়ালা সদস্য বেশি, 10 জন 12 জন, কোরবানি এক শরিক করেছে, তার জন্য 3/1 দান করে দেওয়া জরুরি নয়, উত্তম নয়, বরং উত্তম তার ঘরে রেখে দেওয়া। এই কথা নাই ভাই, কারো কারো মনে হুজুরে কি গরিবের কি রিজিক মেরে ফেললে বস, আমরা তোকে খালি নেগেটিভ চিন্তা করে, সঠিক না। এই লোক আরো বড় করি, আসলে এই লোকের কোরবানিটা হয়তো নফল অথবা ওয়াজিব। ওয়াজিব হলো ঘরের সদস্য 10 জন 12 জন। দেখুন এটা কোরআন শরীফে আছে, কোরআনে কারীমে আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। এটা রোজার ভিতরে বলে আসছে আয়াত। এটা হুজুর আপনাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে যে কাদের জন্য খরচ করব? এই খরচ মানে নফল খরচ, ওয়াজিব যাকাত ফিতরা না, নফল খরচ। হুজুর বলুন তাদেরকে, 1 নম্বরে মাতা পিতা, 2 নম্বরে সন্তান সন্ততির নিকট আত্মীয় স্বজন, 3 নম্বরে গরিব মিসকিন অসহায়। নফল খরচের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি কে পাবে? পরিবারের সদস্য, আত্মীয় স্বজন। এই জন্য যাকাত ফিতরার ভিতরে অন্য গরিব মিসকিনকে দেয়ার চাইতে নিজের আত্মীয় স্বজনকে দেয়াটা কি উত্তম। মাসলাটা বলা হয়েছে না? হ্যাঁ, এটা এখানেও এটা আপনি 3/1 গোশত গরিব মিসকিনকে দিয়ে দেওয়া, এটা কি ওয়াজিব না সুন্নত? ও মাসলাটা জানে না, এটা সুন্নত, এটা ওয়াজিব নয়। 3/1 গরিব মিসকিনকে দিয়ে দেওয়া এটা কি সুন্নত? কি সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা? এই মুআক্কাদা না জায়েদা? খালি আন্দাজে ফতোয়া মারে। সুন্নতে জায়েদা মানে নফল, মুস্তাহাব। কাজে সুন্নতে জায়েদা, মুস্তাহাব, নফলের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বপ্রথম কার্যক্ষেত্র হলো পারিবারিক লোকজন, আত্মীয় স্বজন, তারপরে কি গরিব মিসকিন। আরে আপনারা তো কি করেন, আগে ঘরে বাত্তি তারপর মুসৌদি বাত্তি। এটা ওখান থেকে আসছে, আগে ঘরে বাত্তি তারপর মুসৌদি বাত্তি, ওখান থেকে আসছে। কথা বুঝে আসছে? এই এতটুকু মাসলা, আর এক মাসলায় আছে। যাই হোক, ঈদের দিনের মাসলা আর যেগুলো আছে, তাকবীরে তাশরিক, যাই হোক, এটা শুরু হবে আমাদের রোববার দিন ফজর থেকে 23 ওয়াক্ত নামাজ। এটা ভালো করে খেয়াল করব। তাকবীরে তাশরিক যদি নামাজের কাতার ভাঙ্গি যায়, এরপরে আর আদায় করলে হবে না। কেউ যদি কি সালাম ফিরে ব্যবহারের কথা কয়, বহুজন আছে হেমিয়ার মোবাইল এত জরুরি, সালাম অর্থে ফিরে কথা শুরু করে। আমি দেখছি এখানে আমার সালাম এখনো এদিকে, এই উত্তর দিকে, এখনো দক্ষিণ দিকে, আমি ফিরে না, ওরে ফিরে বার আগে সারাদিন কি কথা শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর নামাজও হয়নি, কারণ সালাম দোনো দিকে ফিরানো ওয়াজিব। সালাম বাকিটা দ্বিতীয়টা ফিরানোর আগ পর্যন্ত সে নামাজেই থাকে।
কথা যদি বলে, কথা বলার পরে তাকবীরে তাশরিক বললে তাকবীরে তাশরিক আদায় হবে না। অট্টহাসি দেওয়ার পরে যদি তাকবীরে তাশরিক বলে, তাকবীরে তাশরিক আদায় হবে না। কথাও বলা যাবে না, হাসিও দেওয়া যাবে না, কাতারও ভাঙা যাবে না। নামাজের সুরতে বসা থাকা অবস্থায় সালাম ফিরানোর পরে তাকবীরে তাশরিক পুরুষ একবার জোরে বলতে হবে, জোরে। এই কথাটা ভালো করে খেয়াল করবেন। বহুজন আছে মেনমেনা, মনে মনে কয় না, মনে মনে না, মনে মনে হবে না। মহিলার জন্য আসতে বলবে, তাও মনে মনে হবে না। পৌরসভা একটা চিঠি দিয়েছে, সেখানে বলেছে বর্জ্যটা, কোরবানির পশুর বর্জ্যটা নির্ধারিত ব্যাগে নির্ধারিত জায়গায় ফেলার জন্য, যেন তাদের জন্য বর্জ্য নিষ্কাশন এবং সেটা তারা কি যে কালেকশন করে কি যথাসময়ে ফেলে দিতে পারে। পরিবেশ এবং শহর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই ব্যাপারে আমরা সচেতন থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। যারা সুন্নাত পড়তে পারেনি